সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন, আমাদেরকে কিন্তু আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুমের মাধ্যমে 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম। আমাদেরকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। এটা হলো প্রথম প্রমাণ আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন। সমস্ত জিনিসকে হইতে বলছেন, হইতে দেরি করে নাই। এই জন্য আল্লাহ নিজেও ঘোষণা দিতেছেন, আমরি বাইনাল কাফি ওয়ান নুন ইদা আরাদতু শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যেটাই বানাইতে চাইছি, হইতে বলছি, তো হইতে দেরি করে নাই। হইতে বলতে দেরি, কিন্তু হইতে দেরি হয় নাই। কিন্তু আমাদেরকে এরকম তৈরি করেন নাই। 9 মাস সময়, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এটা হলো ভালোবাসার প্রমাণ। নাইলে কুদরতি হাত দিয়া বানাইতেন না, এত লম্বা সময়ও নিতেন না। আমার কথা বুঝে আসে? এত লম্বা সময় কিন্তু আল্লাহ নিতেন না। আল্লাহ আবার লম্বা সময়, যিনি কুন ফায়াকুনের মালিক, যার সবকিছু কাফার নূরের মধ্যখানে, তা আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বানায়া দেখাইছেন যে আমি এমনও বানাইতে পারতাম। ফু দিতে দেরি, কমপ্লিট হয়ে বাহির হইতে দেরি হয় নাই। খালি জিবরিল আলাইহিস সালাম ফু দিছেন, এইখানে ধরা ফু দিছেন, এইখান দিয়া দিতে দেরি, কমপ্লিট হয়ে ঈসা আলাইহিস সালাম বাহির হইতে দেরি হয় নাই। শুধু বাহির হয় নাই, বাহির হয়ে চিৎকারও শুরু করে দিছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। খবরদার, আমার মার উপরে কেউ আঙ্গুল উঠাইবা না। শুধু বাইরন নাই, বাইরেই চিৎকার শুরু করছেন, আমার আম্মার উপরে কেউ আঙ্গুল উঠাইবা না, যে আমি কোনো ভুল রাস্তায় চলে আসছি। যাক, এটা আমি বুঝাইতে চাইতেছিলাম। তো বাহির হয়ে চিৎকার শুরু করছেন, ইন্নী আব্দুল্লাহ। তো আল্লাহ এইভাবেও বানাইতে পারতেন, 10 মাস সময় নিতেন না। তৃতীয় প্রমাণ, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, যদিও বানাইছেন মিম্মা ইম্মাহিন, বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছেন, ওয়ামিনাল মাই কুল্লু শাইইন হাই। সব পানির থেকেই বানাইছি, কিন্তু মিনাল মাই বইলার আগে কিচ্ছু বলেন নাই। পানির থেকে সব তৈরি, কিন্তু আমাদেরকে শুধু পানি বলেন নাই, মা মাহিন, বড় নিকৃষ্ট পানির থেকে তৈরি। তো আল্লাহ ভালোবাসেন বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও আমাদের মাথায় বসায় দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটাও ভালোবাসার প্রমাণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, নাইলে মুকুট কেন পড়াবেন? মুকুট তো পড়ান দরকার ছিল ফেরেশতাদের মাথায়, নূরের তৈরি, আমাদের মাথায় না। শুধু আমরা পানির তৈরি না, আরো অনেকগুলা দোষ আছে, যেগুলা গণাইতে গেলে অনেক সময় লাগবে। মানুষকেই আল্লাহ বলছে জলুম, তোদের মতো অজ্ঞ কেউ নাই, তোদের মতো অত্যাচারী কেউ নাই, জাহুল, তোদের মতো অজ্ঞ কেউ নাই। আসলেই মানুষই অজ্ঞ। কোরআনের এক আয়াত দেখলে মনে হয় মানুষের মতো অজ্ঞ মনে হয় দুনিয়াতে কোনো সৃষ্টি নাই। যেই সৃষ্টি অস্তিত্ব নিছে দুনিয়াতে, নিতে দেরি, আল্লাহর গুণগান গাইতে দেরি করে নাই। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। কোরআনের এই আয়াত বুঝাইতে চাইতেছে যেটারই অস্তিত্ব ঘটছে, এমনকি এই কাগজের ফুলটা পর্যন্ত আল্লাহর গুণগান গায়, এমনকি মিডিয়াওয়ালাদের ক্যামেরাও কিন্তু আল্লাহর গুণগান গায়। এটাও সাই, এটা গুণগান গাইতে দেরি করে নাই। আবার যেটা গাওয়া শুরু করছে ওটা কোনোদিন গুণগান বন্ধ করে না, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে থাকে। কিন্তু মানুষই একমাত্র প্রাণী
যে সব কিছু পাওয়ার পরে সর্ব আগে ভুললে মালিককে ভুলা যায়, আল্লাহকে বলে সব কিছু পাওয়ার পরে যখন সব পাওয়া যায়। এই জন্য কিতাবে আছে ইজা ওয়াজাদা তাকাব্বারা, যখন সব পাইল তখনই মাথা উঁচা করে দাঁড়াইল, অহংকারী শুরু করে দেয়, বাপ চলে আসে। রাগ হয়েন না আপনারা, দেখবেন যে টাকা পাইছে পাই বাপ বাপ ধরে বয়ে গেছে, ঠিক না? টাকা পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। ক্ষমতা পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। সুন্দরীকে দেখবেন রূপ পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। যুবককে দেখবেন যৌবন পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। যেই কিছু পাওয়া যায় পাই বাপ লয়ে লায়। তো যে লেখছে বড় সুন্দর লেখছে ইদা ওয়াজাদা তাকাব্বারা, যখন কিছু পায় পাই ভাব লওয়া শুরু করে, অহংকারী হয়ে যায়। এই জন্যই কোরআন চিৎকার দিতে বাধ্য হয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, সবকিছু পাওয়ার পরে তুই ভাব নিলি, তো নিলি কি করে? ভাব বোঝেন তো? অহংকারী হলি তো হলি কি কইরা? বাবের ভিতরে আসলি তো আসলি কি কইরা? বাবালা হলি তো হলি কি কইরা? কোরআন যেন চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মনে হয় মাথায় হাত দিয়া চিৎকার দিতেছে, ও মানুষ, সব যদি বিরুদ্ধে চলে যেত তাইলেও মনকে বুঝানো যেত। এটারও আমি কারণ দেখাইতেছি, সমগ্র সৃষ্টি যদি আল্লাহর বিরুদ্ধে চলে যেত তাহলেও মনকে বোঝানো যেত। কেননা সমগ্র সৃষ্টির সারা জিন্দেগির গুণগান 1 টাকা দাম রাখে না, 1 টাকা, কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। আল্লাহ আরশ যেদিন তৈরি করেন তো আরশ বহনকারী ফেরেশতাদেরকে বানায় আল্লাহ বলছিলেন ফাতাহাম্মাল, উঠা, হাম্মাল, উঠা। তো ফেরেশতারা জবাবে বলছিলেন কাইফা তাহাম্মাল আল্লাযী আলাইহি ইজ্জাতুকা ওয়া জালালুক। মালিক, আমরা উঠাবো তো উঠাবো কি করে? যদি অন্য কেউ থাকতো তো উঠায় দেখায় দিতাম, এর উপরে তো স্বয়ং আপনি সহ উঠাবো তো উঠাবো কি করে? মখলুক এটা উঠায় তো উঠায় কি করে? এটা তো সম্ভব না, কেমনে আমরা উঠাবো? আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন। আল্লাহ বলছে কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়তে থাক, তোর ভিতরে পাওয়ার আসতে থাকবে। তো ফেরেশতারা এই দোয়া পড়তে ছিল আর আরশকে উঠাইতে ছিল, উঠাইতে উঠাইতে এখনো উঠায় রাখছে। এটাই তাদের পাওয়ারের উৎস, আল্লাহর আরশ উঠানের। এই জন্যই কিতাবে সত্যই লেখছে, যাকে আল্লাহ এই কলেমা পড়ার সৌভাগ্য দিছেন, তৌফিক দিছেন, যিনি পড়ে ডেলি, তো বলছে কানজুম মিন কুনুজিল আরশ, এটা আরশের ভান্ডার থেকে একটা ভান্ডার। অথচ এত পড়তেছেন কিন্তু কোনো বিনিময় পাবে না, 1 টাকারও দাম নাই। হয় এমনও ফেরেশতা আছে, বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা, এমনও ফেরেশতা আছে জন্ম লেখনে, এমন ফেরেশতা না, আকাশে 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। দাঁড়ানো, রুকু, সেজদা, বসায়, জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, না গাফেল হয় না এদিক ওদিক তাকায়, তরফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য। কিয়ামতের দিন সকালে বলবে মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, মালিক তোর শান অনুযায়ী বন্দেগী হয় নাই, ওয়ালাকিন নাশহাদু লা নুশরিকু বিরাব্বিনা আহাদা। এদেরটাও কোনো ফল পাবে না, কোনো ফল নাই। এরা যদি হারায় যেত তাহলে মনকে বুঝানো যেত যে এরা কোনো বিনিময় পাবে না, হারাইলে হারাক, তাতে কি আসে যায়? আল্লাহকে বললে বলুক, তাতে কি আসে যায়?
কিন্তু যেই মানুষ সুবহানাল্লাহ বলতে দেরি, সৌর জগতের অর্ধেক জায়গার নেকি দিয়া ভরতে দেরি হয় না, ওই মানুষটা ভুলা যায় আল্লাহকে। তো ভুলা যায় কি কইরা? এটা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই জন্যই মনে হয় কোরআন চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুই হারাইলি তো হারাইলি কি কইরা? বিমুখ হইলি তো হইলি কি কইরা? যার এক একটা জিনিসের উপরে বিনিময়। হায় হায়, আমি তো সৌরজগৎ পড়ানোর সুযোগ পাবো না। আপনারা ধারণা দিতে পারেন না যে সৌরজগতে কতটুক জায়গা সুবহানাল্লাহ বলতে দেরি, বলতে দেরি হয় না। সৌরজগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। চলেন আমি যদি বুঝাইতে পারি কিনা দেখি একটু। আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, আমাদের দুনিয়া শুরু হয় গ্রাম থেকে। গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, দেশ, মহাদেশ, ঠিক না? এইভাবেই তো দুনিয়াটা ভাগ। সৌরজগৎটাও এইভাবে ভাগ। সৌরজগতের যেটা সবচেয়ে বড়, ওটাকে সুপার ক্লাস্টার বলে, মহাদেশ। সৌরজগতের গ্রাম বড় ছোট, আমাদের তো কয়েকটা বাড়ি নিয়ে গ্রাম হয়। সৌরজগতের গ্রামটা কত ছোট দেখাইতেছি। সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি, আমাদের এই দুনিয়াটা। এটাকে ছায়াপথ বলে, ছায়াপথ। সবচেয়ে ছোট, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের দুনিয়াটা যেখানে আছে। এটার চতুর্দিকটা হলো সবচেয়ে ছোট গ্রাম। কিন্তু এই ছোট গ্রামটার পরিধি এতটুকু, যদি দুনিয়ার বিজ্ঞান একটা যান্ত্রিক জিনিসকে তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, 3 লক্ষ। তাইলে আমাদের গ্রামের মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। যদি গ্রাম এত বড় হয়, ইউনিয়ন কত বড়, থানা কত বড়, জেলা কত বড়, দেশ কত বড়, মহাদেশ কত বড়। এরকম 100 কোটি মহাদেশ আছে প্রথম আকাশের নিচে। বিজ্ঞান বাহির করছে 100 কোটি মহাদেশ। কত? সমগ্র মহাদেশগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর সমান ছোট। বিন্দু কি? কি? বিন্দুর সমান। হায় নারায়ণগঞ্জের মানুষ, এটা দিয়ে একটা জিনিস বুঝানো যায়। আমরা যে নামাজের সময় আল্লাহু আকবার কইরা সেজদায় যাই না, হায় যার সামনে এটা আছে ও ভাবতে পারে যে আল্লাহু আকবার। 100 কোটি মহাদেশ একটা প্রথম আকাশের সামনে বিন্দুর মতো, যেটা বিজ্ঞান বলতেছে। তাহলে আকাশটা কত বড়, প্রথম আকাশটা কত বড়। ওই প্রথম আকাশটা আবার আল্লাহ রসুল বলতেছে বিরাট বড়। গ্রাউন্ডের ভিতরে ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট, সপ্তমটা আরশের সামনে কুরসির সামনে এরকম ছোট, আর কুরসিটা আরশের সামনে এরকম ছোট। আর কুরসি সমগ্র জগৎকে বেষ্টন করে রাখছে। ওটার উপরে যে আল্লাহ আছে, ওই আল্লাহ কত বড়, আর ওই আল্লাহ কত বড়, আল্লাহর সামনে আল্লাহ আমাকে ঝুঁকার তৌফিক দিতেছে। আমি কত বড়। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে তার কুদরতি পায়ে মাথার সুযোগ দিতেছে। এত বড় আল্লাহর সামনে আমি ঝুঁকতেছি, মাথা দিতেছি কুদরতি পায়ে, তাও পর্দা ছাড়া কোনো হেজাব নাই। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, বান্দা যখন সেজদায় যায় তো সেজদায় যাইতে দেরি, উপর থেকে আওয়াজ, উপরে আওয়াজ হইতে দেরি হয় না। ইদা সাজাদাল আব ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। সেজদায় যাইতে দেরি, পর্দা সরতে দেরি হয় না। হায় হায় হায়, কত বড় আল্লাহ। কোত্থেকে জানি হারায় গেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সব যদি আল্লাহর হারায় যেত, বিরোধিতা না, সব যদি বিমুখ হয়ে যেত, তো মনকে বোঝানো যেত। ওই মানুষ
যে সুবহানাল্লাহ বলতে দেরি। জানি না সৌরজগতের ধারণা আপনাদেরকে দিতে পারলাম কি পারলাম না। এত বড় সৌরজগতের অর্ধেক টাকা নেকি দিয়া ভরা যায়, ওই মানুষটা বিমুখ হয়তো হয় কি করে? ওকে বুঝে বিমুখ হয়ে যাওয়ার পরে ওটাকে সহ্য করা যায় তো চাই কি করে? এই বিমুখ হওয়াটাকে মনকে বুঝানো যায় তো চাই কি করে? বোঝা গেল কোরআন এই জন্যই চিৎকার দিতেছে, মনকে বুঝানো যাইতেছে না। ও মানুষ সব হারায় যেত, সব বিমুখ হতো, তাইলে তো বুঝে আসতো তুই বিমুখ হলি কি করে? এই জন্য কোরআন চিৎকার দিতেছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুই সবকিছু পাওয়ার পরে হারায় গেলি কি করে? যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোকে তৈরি করলো। এক হাদিসে আল্লাহ নিজে বলছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীম। ও বিমুখ হয়ে গেছো বিদায় আমি তোমাকে ছেড়ে দিব। তুমি বিমুখ হইতে পারো, আমি আল্লাহ তোমাকে ছাড়তে পারি না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে পারি না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে আমি কাছের থেকে এসে তোমাকে ডাকি। মান আরাদা আন্নি, হাদিসে কুদসি, নাদাইতুহু মিন কারীব। আমি কাছের থেকে এসে ডাকি। আল্লাহ বলে কি বইলা ডাকি জানো? আমি ডাকতে থাকি, আবদি ইলাহি কই চললি, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি। আমার চেয়ে বড় দাতার সন্ধান কি মিলল? হায় 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 হায়, আমার চেয়ে বড় দাতার সন্ধান। তো আল্লাহ গণাইতে থাকে কি ইহসান করছেন। কোরআনও এই কথার স্বীকারোক্তি দিতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত আল্লাহ গণাইতে থাকেন, আর আল্লাহর জন্য শোভা পায় আল্লাহ ইহসান চিতলাইতে পারেন, ইহসান করে বলতে পারেন। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। এটা যেন মানব বিবেকের কাছে একটা বিচার চলতেছে, বিচার। আল্লাহ যেন বিচার দিতে চাইতেছেন। বল তোদের সমাজ কি বলে? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। তোদের সমাজ কি এটা বলে যে দয়ার বিপরীতে দয়া হবে না, নির্দয় হবে? কি আমাদের সমাজ এটা বলে যে দয়া করছে তার উপরে কি করবে? হ্যাঁ, দয়াশীল আচরণ করবে। এটাই তো সমাজ বলে, এটাই তো বিবেক বলে, এটাই তো শিক্ষা বলে, এটাই তো সোসাইটি বলে, এটাই তো মানুষের হওয়া উচিত। আল্লাহ যেন বিচার দিতেছে, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, এত ইহসান করলাম, তুই হারায় গেলি কি করে? আমি লম্বা করতে চাইতেছি না, আমি পিছিয়ে আবার ফিরে যেতেছি। আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবাসে। প্রমাণ গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, জীবনও শেষ হয়ে যাবে। আল্লাহ মানুষকে ভালোবাসেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ চান মানুষ 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 মানুষ, তুইও আমাকে ভালোবাস। ইন্নী লাকা মুহিব্বা ওয়া বিহুব্বি কুল্লি মুহিব্বা। আল্লাহ কসম খায়া বলতেছেন, আমার ভালোবাসার কসম, তুইও তো একটু ভালোবাস। তুই যদি আমাকে ভালোবাসলি আর আমিও তোকে বাসলাম, সমন্বয় যদি হয়ে গেল, এক হাদিসে এটাও আছে, আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে শাস্তি দিবেন না। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মান আহাব্বাহুল্লাহু লাম ইউআযিব। অনেকগুলা কারণ আছে কাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না। এটার ভিতরে এটাও আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দিবেন না। সত্য, ভালোবাসার পাত্রকে কখনো শাস্তি দেওয়া, আযাব দেওয়া যায় না। কিন্তু কোন হুজুর বলতেও পারে, ওলামায়ে কেরাম বলতেও পারেন যে মুসিবত সকালে উঠেই তো বলে আল্লাহ কোথায় যাব? তো মুসিবত আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো এটাও তো একটা শাস্তি, কষ্ট। মুসিবত ডেলি আসে আল্লাহওয়ালাদের কাছে। তো মুসিবত জিজ্ঞাসা করে আলা ইলা আদাই, আল্লাহ আপনার দুশ্মনদের কাছে যাব না? বন্ধুদের কাছে যাব কেন, দুশ্মনদের কাছে যাব না? তো আল্লাহ বলে না 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 না, ইন্নী উরিদু আন উআযিবাহুম, আমি ওদেরকে শাস্তি দিতে চাই। তো বন্ধুদের কাছে যেন যাব,
কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো উপরে উঠাইতে চাই, আরো উপরে উঠো, এই জন্য এদের কাছে যাও। এই জন্য আরেকটা হাদিসও আছে, আল্লাহ ওয়ালারা যখন চায় তখন জিবরিল আলাইহিস সালাম বলে আল্লাহ হাবিবুকা ইয়াসালুকা, আল্লাহ আপনার বন্ধু আপনার কাছে চায়, আউকদি হাজাতাহু, আমি কি প্রয়োজন মিটাইয়া দিব, আপনার অনুমতি হলে দিয়া দেই। তা আল্লাহ কয় দিস না, লা তুকদি হাজাতাহু, দিস না। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আল্লাহ আপনার বন্ধু তো, দিব না মানি এটা আবার কেমন বিচার, বন্ধু চাইতেছে আপনি দিবেন না। তো আল্লাহ বলে ইন্নি উরিদু আন আসমা সাউতাহু, জ্ঞান জ্ঞান ভাল লাগে, দিস না, জ্ঞান জ্ঞান করতে থাকো। জ্ঞান জ্ঞান বোঝেন? অনেক সময় বাচ্চা কিছু পাওয়ার জন্য জ্ঞান জ্ঞান করে না? হ্যাঁ, অনেকের বাচ্চার জ্ঞান জ্ঞান ভাল লাগে, জ্ঞান জ্ঞান বোঝেন, চাইতে থাকে, বাপও মুস্কি মুস্কি হাসতে থাকে। সবাই যদি বলে দেন না খেললে গাছে, দূর বুঝবি না, তুই সর থেকে, সর এইখান থেকে, বুঝবি না। ওর এই ভঙ্গিটা খুব ভাল লাগে, ওর এই ভঙ্গিটা খুব ভাল লাগে। তো জিবরিল আসলাম বলে দিও না। তা কেন? ওই যে কাঁদতেছে না, ভাল লাগে, দিও না। এই জন্য ডেলি রাত্রে উঠে দেখবেন আল্লাহওয়ালারা মুসল্লার ভিতরে পড়া চিৎকার দিতে থাকে, কিছু বলে না, বেশি কিছু বলে না, এতটুকুই মনে হয় বলে যে কিসি কো খানে মে কিসি কো সোনে মে, किसी को खाने में मजा किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। खाली कान्ना ही मजा আসে, মিলুক আর না মিলুক। আল্লাহ বলে দিস না। যখন দুশ্মন চায় তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাকে, ডাইকা বলে ইকলি হাজাতাহু, তাড়াতাড়ি দে। আল্লাহ তোমার দুশ্মন তো। আল্লাহ কয় ইন্নী লা উরিদু আন আসমা সাউতাহু, আর আওয়াজ শুনতে ভাল লাগে না, তাড়াতাড়ি আওয়াজ বন্ধ কর। এই জন্য দোয়া কবুল হওয়ার নাম বুজুর কিনা, দোয়া কবুল হওয়ার নাম কিনা। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। প্রমাণ শত দেওয়া যাবে, শত প্রমাণ দেওয়া যাবে আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন। কেমন ভালোবাসেন, হয় হয় ওটার মাত্রা বয়ান করা যাবে না। কতটুকু ভালোবাসেন, কতটুকু। হ্যাঁ, সাহেবে দিল ছাড়া বুঝবে না যে আল্লাহ কতটুকু বান্দাকে ভালোবাসেন। একটা হাদিস যদি আমি বলি কুদসি, হয়তো বুঝাইতে চেষ্টা করতে পারি। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এই উম্মত যখন গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয়, তওবা করলো না, শুধু অনুতপ্ত হইয়া হায় বইলা মাথায় হাত দিয়ে মাটিতে বসা পড়লো, বা হায় আমি বুঝি জাহান্নামী বলে চিৎকার দিয়া দিল, হায় আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ হাদিসে কুদসি বলতেছে, ইবনা আদম ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। সাহেবে দিল ছাড়া এটা বুঝবে না, ওলামা ছাড়া বোঝানো মুশকিল। তবে এতটুকু বুঝাইতে চেষ্টা করতেছি, এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন মানুষকে। আল্লাহ বলে তুই যখন চিৎকার দিয়ে বসা পড়স, আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী। তো আল্লাহ বলে শোন, আমি তোকে কতটুকু ভালোবাসি, কতটুকু ভালোবাসি। তোর চিৎকার দিতে দেরি, আমার রহমতের জোশ আসতে দেরি হয় না। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা নিতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমার মাগফিরাত তোর দিকে দৌড়াইতে দেরি করে না। কুলতু লাকা লা তাহজান, তো আমি দৌড়াইয়া চলে আসি, কুদরতি হাত তোর পিঠে চলে আসে, আমি তোকে সান্ত্বনা দিতে থাকি। লা তাহজান, দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব কিছু আমি মাফ করে দিলাম। যা, এখানে কিন্তু মাপ চায় নাই, মাপ চায় নাই। আরেকটা হাদিস, যদিও আমাদের সাথে সংযুক্ত না, বনি ইসরাইলের সাথে সংযুক্ত। মুসা আলাইহিস সালাম এক বদমাশকে বাড়ির থেকে শহর থেকে বাহির করে দিয়েছিলেন। ওটারও লম্বা কাহিনী আছে, আমাদের কিতাবে আছে তাগরিবু আম।
আগে জ্বালাবাতন করা হইতো, বদমাশদেরকে পাঠায় দেওয়া হইতো জঙ্গলে। তো মুসা আলাইহিস সালাম একজনকে জঙ্গলে পাঠায় দিয়েছেন, বদমাশ ছিল। মৃত্যু লগ্ন যখন হয়ে গেছে, মৌত হয়ে যাবে, তো ডাইনে বামে আগে পিছে দূরে কাছে সব জায়গায় তাকাইছে, কারো কাছে মনের কথা বলার কোনো লোক পায় নাই। তো উপরের দিকে দেখে চিৎকার দিতেছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর তুমি বলছো তুমি নাকি গফুরুর রহিম। তো তোমার এই গফুরিয়ত রাইখেই লাভ কি, রহমানিয়ত রাইখেই লাভ কি? আমি তো জঙ্গলে একা একা পোড়া মরতেছি, গুনাহ তো তোমার ক্ষতি সাধিত করে না, মাফ করলে তো ভান্ডারে কমে না। তো আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইতেছে, মুসা, আমার ওলি মারা গেছে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম যখন এখানে পড়ছে, তো বনি ইসরাইল ঘাটতেরা জাতি ছিল, যাওয়ার পরে দেখা বলতেছে, মুসা এটা তো বদমাশ, জীবনে তো কত খেলা দেখাইলা আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? অলি বদমাশ আবার অলি হলো কবে? বদমাশ অলি হলো কবে? আর আর জানাজা পড়লে গুনাই মাফ হবে, এটা কি তোমার শেষ খেলা? এর আগেও তো অনেক খেলা দেখাইছো তুমি আমাদেরকে। তোমার কারণে 587,000 লোককে শহীদ জান দিতে হয়েছে, 5,87,000। হায়, মুসা আলাইহিস সালাম যদি 5,87,000 জান না দিত মুসা আলাইহিস সালামের জামানায়, মনে হয় আজকেও আমরা বাইচা যেতাম। আমগো তাবলিগে আগুন লাগছে তো এটা লই লাগছে, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা টিশারা বোঝেন? এরম এক কথা লই আমগো তাবলিগে প্রথম কি লাগছে? আগুন লাগছে। তো বলছে, মুসা এটা কি শেষ খেলা? তো মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে, কি জবাব দিবে? বনি ইসরাইল তো বেকা জাতি। আল্লাহ ওহী পাঠায়া দিয়েছেন, পুরা হাদিস। আল্লাহ বলছে, মুসা ওলি তো ছিল না, ফালাম্মা কারুবাল মাউত রাআ কারীবান ওয়া বাঈদা আমামা ওয়া ওয়ারাআ ইয়ামিনা ওয়া শিমালা, কাছে দেখছে, দূরে দেখছে, ডাইনে দেখছে, বামে দেখছে, সামনে দেখছে, পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। চলেন আরেকটা হাদিস মনে উঠলো, বলা দেই। হায়, এই উম্মতকে কেমন ভালোবাসেন। আদম আলাইহিস সালাম এক জায়গায় বলছিলেন, ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাঈন, আল্লাহ আমাকে উম্মত, আমার উপরে উম্মতে মুহাম্মদীকে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। কয় জিনিস দ্বারা? আমি একটা বলবো, বাকি 3টা বলবো না, একটা বলতেছি। তো মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বলতেছে, গুনাহ করছি কই, কবুল হইছে কই? করছি কই? যদিও এটা গুনাহ না, ভুল, কিন্তু করছি কই, কবুল হইছে কই? করছি কোন সময়? গ্রহণযোগ্যতা পাইছি, কবুল হইছে কোন সময়? বিরাট বড় ডিস্টেন্স, জাগারও দূরত্ব, সময়েরও দূরত্ব। কিন্তু উম্মতে মুহাম্মদী যেটার লগে গুনাহ করবে ওটার উপরে বয়া খালি উপরে দেখে একটা চিৎকার দিবে, রব্বানা, ও মালিক, করলাম তো করলাম কি? মাপও চায় না, কিন্তু শুধু বলছে মালিক করলাম তো করলাম কি? আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ জবাব দিতে দেরি করে না, আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় না, তো তাতে কি হয়? তাতে কি আসে যায়? রব তো বলছে। তো আল্লাহ বলে, গফারতু লাক, তোরে মাফ করে দিলাম, যা। কেমন ভালোবাসে আল্লাহ, বলে মাফ করে দিলাম। তা আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো লুকোচুরির মতো হইলো, কিন্তু এই লুকোচুরি চলবে তো প্রতিদিন কতবার চলবে? আল্লাহ রসুল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা,
প্রতিদিন যদি 70 বার করো তারপরও আল্লাহ গ্রহণ করার জন্য প্রস্তুত। আমি জায়গায় চলে আসছি বিদায়, বিশাল মজমা, আসর বেলা এত বড় মজমা হবে এটা তো আমার ধারণার বাইরেই। জানি না কি কে জিনি আসছে না মানুষই আসছে, হইতে পারে জিনও আসতে পারে মানুষের রূপ নিয়া। যেমন আমি আমার মনকে বুঝাইতে পারি না, জোবায়ের আনসারীর জানাজা এখনো আমার বুঝে আসে নাই, যে আধা ঘন্টা আগেও বলতেছে কেউ আসবে না, আধা ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ লোক চলে আসছে, আরো বেশি 20 মিনিটের ভিতরে বলে বিবারিয়ার মানুষ হইব, 20 মিনিটের ভিতরে চলে আসছে। তা আমার মনকে আমি বুঝ দেই, তো এই কথা বলে বুঝ দেই, এক হাদিস দিয়া বুঝ দেই যে আসলেই কিছু লোক দুনিয়াতে এরকম আছে যারা ইখলাসকে পছন্দ করে, এক সূরা ইখলাসকে পছন্দ করে, আর সূরা ইখলাসই জীবনের নীতি থাকে। তো জুবায়ের আল আনসারীর জীবনটা পুরাই সূরা ইখলাসের উপরে কাটছে। যে এলাকায় জন্ম, সারাটা জীবন ইখলাস নিয়েই দৌড়াইছে, তৌহিদ নিয়েই দৌড়াইছে, তৌহিদের সাথে তৌহিদের বিরুদ্ধেই এর সংগ্রাম ছিল। সূরা ইখলাসের মোহাব্বতকারী। তো এক রেওয়ায়াতে আছে যে এর জানা যায় তো 70,000 ফেরেশতাই আসবে। কত কত? তো ফেরেশতাদের আওয়াজ লেগে তো 20 মিনিট আর 30 মিনিট দরকার হয় না, আইতে চাইলেই আইতে পারে, ঠিক না? মনে হয় এগুলা ফেরেশতাই ছিল, কিন্তু রূপটা মানুষের মতো ছিল, ঠিক না? সবাই দেখছে গ্রামের ভিতর দিয়া বাহির হয়েছে, আবার গ্রামের ভিতরে যে হারায় গেছে। আমার মনে হয় ফেরেশতাই। এগুলো সব মানুষই আসছে কিনা এটাও বুঝতে পারতেছি না, হইতে পারে জিনও আসছে। এই মজমা, এই বেলা, এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন মেরে আসিস, কথা কিন্তু শেষ। কিছু আসবাব এরকম আছে যেগুলা করার দ্বারা আল্লাহ মানুষকে ভালোবাসে, আল্লাহ মানুষকে ভালোবাসে, আল্লাহর আর মানুষের মাঝে ভালোবাসা হয়। আর যদি ওই ভালোবাসাগুলা হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে আসলেই ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে আযাব দিতে চান না। এই জন্য বুখারীর শেষ হাদিসের তকরিরের ভিতরে যখন খতম হয় তখন মুহাদ্দিসিনরা বলেন যে আল্লাহ আমাদেরকে পার করার জন্য কি না করবে। প্রথম আমলকে ওজন করবে, যদি দেখে আমলের পাল্লা ভারী হয়ে গেছে তাহলে ঠিক আছে, আমল রে দিয়া পার হয়ে যাবে। যখন দেখবে শুধু আমল দিয়া পাল্লা ভারী হইতেছে না, তখন আল্লাহ বলবে আমলগুলা যে টুকরির ভিতরে ছিল, টুকরি চিনেন, ঝুড়ির ভিতরে ছিল, ওই ঝুড়িটি সহ মাপ দে। কেননা আমরা ফল আনতে গেলে দেখা যায় ঠুঙ্গার মধ্যেই 100 গ্রাম জায়গা, ঠিক না? ঠুঙ্গার ওজনই কত? আবার অনেক অনেক আছে, চাউলের বস্তা দেখবেন 1 কেজি ওজন হলো বস্তারই 1 কেজি। তো আল্লাহ কবে ঝুড়ি সহ মাপ দে। তো ঝুড়ি সহ যখন মাপ দিয়ে পার হয়ে যাবে তখন আল্লাহ খুশি হয়ে যাবে, চিৎকার দিবে, সাইদা ফুলান উবলু ফুলান, অমুকের বেটা অমুক পার হয়ে গেছে, চিৎকার দিতে থাকবে, খুশি। ফেরেশতারাও হাততালি দিতে থাকবে, ওয়াহ ওয়াহ, পার। যখন দেখবে টুকরি সহ মাপ দেওয়ার পরও পার হইতেছে না, তো আল্লাহ বলবে ঠিক আছে, আমল তো ওই করছে না, আর তো কেউ করে নাই। কি আমল কে করছে? আপনি আর আমি তো করছি, ঠিক না? আল্লাহ বলবে ওরে সহ মাপ দে, ওরে সহ মাপ দে। এটা হলো তৃতীয় দরজা, ওরে সহ মাপ দে। যখন ওরে সহ মাপ দিয়ে পার হয়ে যাব তো আবার স্লোগান চলবে, রবিহা ফুলান উবনু ফুলান, রবিহা ফুলান উবনু ফুলান পার হয়ে গেছে। এটিও ভালোবাসার নিদর্শন। হায় হায়, আমি কেমনি বুঝাবো আপনাদেরকে? লম্বা সময় যদি আমার কাছে থাকতো, হয় আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম। লম্বা সময় আমার কাছে নাই, তো আল্লাহ ভালোবাসার নিদর্শন দেখাইতেছে। মানুষ ওজন দিবে, যদি ভারী হয়ে যায় তো আল্লাহ বলবে ঠিক আছে পা। যদি তাও না হয় তাহলে আরো আসবাব আছে। এই জন্য কিতাবে পাওয়া যায় যাদের ছোট বাচ্চা নাবালেক মারা যায়, যদি ওরে দিয়া ওজন দেওয়ার পরেও যদি সামনে না ঝোঁকে
তো আল্লাহ বাচ্চার কানে কানে জানায় দিবে তোর বাপের কিন্তু পাল্লা ঝুঁকতেছে না, তুই না তোর বাপের, তোর ভিতরে তুফান চলবে, আমার বাবা আমার মা। তো ও দৌড় দেওয়া শুরু করবে, ও যত দৌড় দিবে তত ওর ভিতরে ওজন বাড়বে আর স্পিরিট বাড়বে। কি বাড়বে? স্পিরিট বাড়বে আর কি বাড়বে? ওজন বাড়বে, ওজন। আমরা বুড়ারা নাও বুঝতে পারি, বাচ্চারা বোঝে, ওরা গাড়ি চালায় দেখবেন খালি পিছনের দিকে টানতে থাকে, টানতে 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 স্প্রিংকে এমন গুটায়, তারপরে ছাইরা দিলে দেখা যায় স করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, ও দৌড়াইতে থাকবে আর স্পিরিট বাড়তে থাকবে আর ওয়েট বাড়তে থাকবে, দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, যা দেখবে ঝুঁকে না, তো দূরের থেকে এমন জাম্প দিবে পাল্লার মধ্যে একবারে মাটিতে লাগায় ছেড়ে দিবে। ফেরেশতারা চিৎকার দিয়া বলবে করলি তো করলি কি এটা? আরে তুই করতে গাইলি? আরে তুই কে? আমি তো আমার মা বাবার সন্তান। আরে তুই এটার উপরে উঠলি কেন? কেন আমি ওনাদের আমল না, আমি তো ওনাদের আমল, আমি তো ওনাদের আমল। চলবে তর্ক বিতর্ক, আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ হাসবে আর বলবে দেখবে খালি, হায় হায় কেমন ভালোবাসেন বন্ধাদের, দেখবে আর হাসবে। তারপরে জিজ্ঞেস করবে কি হয়েছে? আল্লাহ এইটা উঠা তো সামনে ঝুঁকায় দিছে, নাহলে তো গেছিল পিছে, এটা কোত্থেকে আসলো? এটা বলে কি? এটা বলে মা বাবার আমল। তা আল্লাহ বলবে সাদা কায়, সত্য বলছে, মা বাবার আমল। হায় হায়। আসেন, কিছু জিনিস আছে দুনিয়াতে যেগুলা সম্পর্কের দ্বারা, আজকে তো আমরা সম্পর্ক জড়তে চাই না, যেটাকে একটা পরিভাষা আছে সোহবত, আমরা তো আজকে সোহবতে আসতে চাই না, পরিভাষায় সোহবতে সংস্পর্শে আসতে চাই না। কিছু সংস্পর্শ আছে, কিছু সোহবত আছে, কিছু জিনিস আছে যেগুলা কলার দ্বারা আল্লাহ মানুষকে ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহর বান্দার ভিতরে ভালোবাসা পয়দা হয়, এমন ভালোবাসা যার কারণে আল্লাহ শাস্তি দিতে চান না, শাস্তি দিতে পারেন না, শাস্তি দেন না। আসেন ওগুলা শিখি। আমি দুই একটা আপনাদেরকে দেখাবো, দুই একটা অবশ্যই দেখাবো। সাধারণ মানুষদেরকে বলতেছি, মাদ্রাসার ছাত্রদের সংখ্যা বেশি দেখা যাইতেছে, এদেরকে না, যারা আমরা সাধারণ মানুষ আসছি, হতে পারে জিন্নাতি মাদ্রাসার ছাত্র রূপে আয়া পড়ছে, সাধারণ মানুষকে বলতেছি, আসেন এদের সাথে সম্পর্ক জুড়ি। প্রথম দেখাইতেছি, প্রথম, আরে ও মেরে দোস্ত, আল্লাহকে তো ডাইরেক্ট ভালোবাসা যায় না, কেন এখানেও আমার একটা প্রশ্ন আছে, মালিক তোরে ভালোবাসমু তো কেমনে বাসমু? লা তারা কাল উয়ুন, তোমাকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহুদ দুনুন, দেন ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়া শেষ করা যায় না, তোমার কথা শোনাও যায় না। তো আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, কিছু ক্ষেত্র দিছেন, ক্ষেত্র। এই ক্ষেত্রের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, এই ক্ষেত্রের ভিতরে একটা মসজিদ আর একটা কোরআন, এরকম ক্ষেত্রের ভিতরে আল্লাহ রসুল, ক্ষেত্রের ভিতরে সাহাবায়ে কেরাম, ক্ষেত্রের ভিতরে মাদ্রাসা, ক্ষেত্রের ভিতরে হক্কানি ওলামা, এদের মহাব্বত, এদের সাথে সম্পর্ক আরো শত আছে। গণাইতে হবে আপনাকে, একটা একটা করে গণাইতে হবে আর ব্যাখ্যা করতে হবে। মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে আল্লাহর মসজিদকে ভালোবাসে, মসজিদের সাথে সে সম্পর্ক জোড়ে, আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তাকে যে কোরআনকে ভালোবাসে, এই জন্য বহু সাথী এখানে আছে কোরআন পড়তে জানে না। আপনি পড়তে জানেন না, কোনো আফসোস নাই। আপনি যখনই মসজিদে ঢোকেন, একটু সময় নিয়ে ঢোকেন, 2 মিনিট আগে ঢোকেন, উঁচু করেন, ঢোকেন, কোরআনটাকে নেন, মহব্বতের সাথে একটা চুমা দেন, একটু বুকের ভিতরে রাখেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন। আপনি যেমন পারেন এমনই বলেন, মালিক পড়তে পারি না, তোর কোরআনকে তো ভালোবাসতে পারি, এই জন্যই একটা চুমা দিলাম, এই জন্য একটু চোখে রাখলাম, এই জন্য একটু মাথায় রাখলাম, এই জন্য একটু বুকে রাখলাম। কসম খোদার, এরকম করতে থাকেন, আল্লাহর কালামকে যে ভালোবাসবে সে আল্লাহ তাকে ভালোবাসবে। মসজিদকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। এগুলো হলো আল্লাহ রসুলের ভালোবাসার ক্ষেত্র দেখাইতেছি। তদ্রূপ এই মাদ্রাসা,
তদ্রুপ হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা, হায় হায় এমন কি হক্কানি আলেম না, হক্কানি তুলাবা। আমি মনে হয় কালকে এক জায়গায় বয়ান করতেছিলাম, তো বলতেছিলাম আমরা যখন দেওবন্দে পড়তাম শুরু জমানায়, তো হিন্দুদের ক্ষেতের ভিতর দিয়া পাশ দিয়া গেলে আমাদেরকে ডাকতো, হজরত সাহেব এ দাঁড়াও। আরে ভাই কেন? আমার এই আখের ক্ষেতের ভিতরে ঢোকো, যত পারো আখ খাও, গেন্না চুসকে জানা, চুসকে জানা। ওরা বরকত মনে করতো, ওই সময় বরকত ছিল। আজকে আমরা এগুলা সব ছেড়া দিছি, যার কারণে আমাদের কাছে সব আছে, বরকত নেই। এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত করব, আসেন শিখেন। যেই ক্ষেত্রগুলোর সাথে সম্পর্ক জুড়লে, যেই ক্ষেত্রগুলোকে মনে প্রাণে ভালোবাসলে, যাদের সাথে সম্পর্ক জুড়লে, যাদেরকে মনে প্রাণে ভালোবাসলে, দেখা যাবে আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, এটা আল্লাহ রসুলের ঘোষণা, তার সাথে কিয়ামতের মাঠে উঠবে। শিখেন ওই ক্ষেত্রগুলা, শিখবেন? কি বলেন? সাধারণ সাথীদেরকে বলতেছি, শিখবেন তো? সিরিয়ালে আছে কিন্তু এগুলা অনেকটা, শিখেন। তার ভিতরে এই মাদ্রাসাও একটা। হক্কানি আলেমরাও, হক্কানি তোলাবারও, এদের বিদ্বেষ দিলে রাখেন না, এদের দিকে বেকা চোখে দেখেন না। কেননা আপনার এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি ভাবছেন আমি বেকা চোখে দেখছি, কেউ দেখে নাই। মালিক বলতেছে ইয়ালামু খাইনাতাল আ'ইউন, আল্লাহ বলতেছে তোর চোখের ইশারা আমার কাছে সেভ করা আছে, সুরক্ষিত করা আছে, কিয়ামতের দিন পারি করে তোরে দেখাবো। দিলের ভিতরে এই জন্য মহাব্বত করা। সময় তো আমার হাতে হইল না, তাহলে আমি একটু ঘুরায় অনেক দূর দিয়ে নিয়ে যেতে হইতো। আমরা যদি এই সমস্ত জায়গার সাথে মহাব্বত রাখি, তাহলে ইনশাআল্লাহ কসম খোদা, আমি আপনাদেরকে একটা একটা দলিল দিয়ে হাদিস থেকে বাহির করে করে দেখাইতে পারবো। কারণ আমি অনেকগুলা জমা করছি যে আল্লাহ মানুষকে কোন কোন কারণে ভালোবাসবে, অনেকগুলো আমি জমা করছি। জানি না কোনোদিন সুযোগ হবে কিনা, আমি আমার জাতির সামনে তুলে ধরবো যে এই কারণগুলোর কারণে একটাও যদি পাওয়া যায়, একটার কারণে আল্লাহ আপনাকে ভালোবাসবে। দেখা যাবে ভালোবাসা যদি হয়ে যায়, তাহলে আখেরাতের আযাব থেকে বেঁচে যাব। বিদায় মাদ্রাসার সাথে ভালোবাসা, হক্কানি আলেমদের সাথে ভালোবাসা, কোরআনের সাথে ভালোবাসা, এমনকি হক্কানি তোলাবাদের সাথে ভালোবাসা, মাদ্রাসার তোলাবাদের সাথে ভালোবাসা, এমনকি মাদ্রাসার জাগার সাথে ভালোবাসা। হায় 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 হায়। এই জন্য আমাদের উচিত, আমাদেরকে মাদ্রাসার খায়ের খাওয়া উচিত। এরকম না হোক, আল্লাহ আমাকে সুযোগ দিছে, আমি যতটুকু ভালোবাসতে পারি, যেই লাইনে পারি, কেউ হয়তো সময় দিয়া পারে না, দূরের তে হাই হ্যালো করে পারে, কেউ হয়তো হাই হ্যালো করে পারে না, কিছু পাঠায়া দিয়া পারে, কেউ দেখা যাবে এটাও পারে না, কিছু সুযোগ দিয়া পারে। আল্লাহর কাছে দোয়া করেন। কথা কিন্তু শেষ। এই মাদ্রাসার যত জরুরত আছে, আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাগুলোর সাথে ভালোবাসারও তৌফিক নসিব করেন। একটা কথা বলতে চেয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। বাংলাদেশে যখন লকডাউন শুরু হয়, তো দুনিয়ার বাংলাদেশের কিছু লোক মিলা সারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছিল যে বাংলাদেশের মতো বিপর্যয় দুনিয়ায় কোথাও ঘটবে না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, কাফনও পাবে না, দাফনও পাবে না, এমন খবর আসছিল মিডিয়ায়, না আসে নাই? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক জাযায়ে খায়ের দেখ সরকারকে। আমি তো বলবো মাদ্রাসাগুলা খুলা দিতে দেরি, বাংলাদেশের বিপর্যয় শেষ হইতে দেরি হয় নাই। সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো কম বিপর্যয় কোনো দেশে ঘটে নাই, বাংলাদেশে কোনো বিপর্যয়ই ঘটে নাই। বরং বাংলাদেশ এখন সারা দুনিয়ার উপরে মাথা উঁচা করে মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞাসা করে এই করোনার মধ্যে তোকে হাসি কেন, তো বলবে করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে আমরা সারা দুনিয়ার ভিতরে 1 নম্বর। আমাদের চেয়ে প্রতিরোধ করা কিচ্ছু নাই, তারপরও প্রতিরোধ করছে। আমার বিশ্বাস, ইয়াকিন, সরকারকে আমি ধন্যবাদ দেই
যে সময় মতো মসজিদ খুলা দিছে, মাদ্রাসা খুলা দিছে, হেফজোখানা খুলা দিছে, মক্তব খুলা দিছে, মার্কাজ খুলা দিছে, ওলামাদের বিচরণ খুলা দিছে, এরকম মজমা খুলা দিছে, দাওয়াত ও তাবলীগের কাম খুলা দিছে, যার কারণে আমাদের বড়দের চোখের পানির কারণে বাংলাদেশ সারা দুনিয়া বলছে বিপর্যয়, আল্লাহ বলছে কোনো বিপর্যয় নাই। আল্লাহ যেন মহব্বত করে বলছে কোনো বিপর্যয় নাই। সারা দুনিয়া বলছে প্রতিরোধ করতে পারবে না, আল্লাহ বলছে প্রতিরোধ করতে পারবে না, না শুধু সারা দুনিয়ার ভিতরে প্রতিরোধ করা, তবু উপরে মাথা উঁচা করে মুস্কি মুস্কি হাইসা দেখায় দিবে।